নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মোহনবাগান সুপার জায়েন্ট গত 5 বছর ধরে অত্যন্ত সুচারুভাবে ফুটবল টিম চালিয়েছে। টিমটির নাম সেটিকে মোহনবাগানই হোক আর মোহনবাগান সুপার জায়েন্টই হোক, সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ পূর্ণ নিয়ন্ত্রণ ফুটবল টিমের ক্ষেত্রে রয়েছে। বিনয় চোপড়া এই মূলত টিমটি দেখভাল করেন। প্লেয়ার রিক্রুট থেকে শুরু করে অধিকাংশ কাজই তারা করেন। মোহনবাগানের কর্মকর্তারা যারা ডিরেক্টর হিসেবে আছেন তারা পরামর্শ দেন। অনেক ক্ষেত্রে পরামর্শ রাখা হয়েছে, বিশেষ করে কোচ বদলের ক্ষেত্রে পরামর্শ সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট রেখেছিল। একটা তালমিল আছে। সে দেবাশিস দত্ত যখন সচিব ছিলেন তালমিলটা খুবই চোখে পড়েছে। এটিকে তার আমলেই রিমুভ হয়েছিল। সঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত এখন মিলেমিশে ক্লাব চালাচ্ছেন আপাতভাবে। এখনও মসৃণ যোগাযোগ আছে। মোহনবাগান সুপার জায়ান্টের একটা অ্যাডভান্টেজ হলো যে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কেউ মিডিয়ার সামনে তেমন কথা বলেন না। একটি ক্ষেত্রে মিডিয়া অফিসার রতন চক্রবর্তী বক্তব্য রেখেছিলেন নিজেই ক্যামেরার সামনে। তারা এই দায়িত্বটা মোহনবাগান সভাপতি এবং সচিবকে দিয়ে দিয়েছেন। তারা সুপার জায়ান্টের ঢঙেই কথাবার্তা বলেন, বেসুরো কোনো কথাবার্তা হয়নি, যেটা আকছার দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল সঙ্গে ইমামির ক্ষেত্রে। ঠোকাঠুকি লেগেই আছে। কিছু অ্যাডভান্টেজ নিশ্চয়ই তাতে ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে। ইস্টবেঙ্গলের যারা আধাকর্তা আছেন, সক্রিয় সদস্যরা আছেন, তারা প্লেয়ার এলে এয়ারপোর্টে যান, তাদের মালাফালা পরে বরণ করে নেন। মোহনবাগানের ক্ষেত্রে এই কাজগুলো একদম সুপার জায়ান্টের আধিকারিকরাই করেন। মোহনবাগান ক্লাবেও যারা শীর্ষকর্তাদের ঘিরে থাকেন তাদেরও একটা ইচ্ছা থাকে, কিন্তু তারা সেই সুযোগটা পান না, এটা নিশ্চয়ই। এবং ট্রফিটা মোটামুটি স্পন্সরের ঘরে যায় না, লগ্নিকারী ইমামির অফিসে যায় না, ইসমাইল তাবুতে আসে। এটা একটা বিশাল ফ্যাক্টর। কিন্তু এবার আসতে হবে যে মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে শনিবার খেলবে। এখানে সেদিনকে সকালে ইডেনে বিশ্বকাপের ম্যাচ আছে। তবু ওই ম্যাচের চেয়ে যুব ভারতীতে অনেক বেশি লোক থাকবে, আশা করা হচ্ছে 40-45 হাজার লোক মোহনবাগান সমর্থক। আইএসএলের সুপার সাইট, আইএসএলের প্রথম ম্যাচটা দেখার জন্য উইকেন্ড আছে, 7টায় খেলা, উপস্থিত থাকবেন। সেদিন কিন্তু ফুটবল হারিয়ে দেবে ক্রিকেটকে। টি-20 বিশ্বকাপ যদি ইন্ডিয়া খেলছে না, 1 মার্চ ইন্ডিয়া যখন খেলবে তখন মারমাট কাটকাটি হবে, কিন্তু ওই দিনটা ফুটবলেরই। কিন্তু ওইখানে যে মোহনবাগান সুপার জায়ান্ট একটা ফ্যান বেস তৈরি করেছিল, বিভিন্ন ফ্যান ক্লাবগুলোকে যারা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত, তাদের 25% সুলভে টিকিট দিত। এটা আস্তে আস্তে একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে এইসব ফ্যান ক্লাবগুলি বিদ্রোহ করেছিল ইরান না যাওয়া নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট গত 5 বছরে যারা চালান সেই আধিকারিকরা একটি ভুলই করেছেন, এবার ইরানে এএফসি কাপে দল না পাঠিয়ে। যদি ইরানে এএফসি কাপে তাদের এই অসুবিধায় পড়তে হবে, অস্ট্রেলিয়ানরা যেতে পারবেন না, পরদিন যেদিন ক্রিয়াসূচি হয়েছে এএফসিকে জানিয়ে দেওয়া উচিত ছিল নির্দিষ্ট ভেন্যু চেঞ্জ করো, নিরপেক্ষ ভেন্যুতে করো। একদম কারেক্ট, তারা ভুল করেছেন। যেভাবে মোহনবাগান এএফসির মঞ্চ থেকে পালিয়ে এসেছে, হ্যাঁ আমি পালিয়ে কথাটা সচেতনভাবেই বললাম, তারা যেমন ভালো কাজ করেছেন সেটা ভালো বলবো, এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু তা বলে এই যে ফ্যান ক্লাবগুলো, যাদের কাজ হচ্ছে এই ফ্যান ক্লাব গঠন করে 100 টাকার জার্সি 500 টাকায় বিক্রি করেন কোনো কোনো ফ্যান ক্লাব, সুলভে টিকিট পান, অনেক সুযোগ সুবিধা তারা পান। তারা আবার কিছু চ্যারিটিও করেন, মালিদের পাশেও দাঁড়ান সেই টাকাতে, এইগুলো ঘটনা। কিন্তু যারা একদম বিরুদ্ধাচরণ করেছিলেন, সেই জন্য ওদের যে ফ্যান ক্লাবের গ্রুপটা ছিল, মিস্টার বক্সি এই ব্যাপারে যে আধিকারিক, তিনি একটি নোটিশ দিয়ে সেই গ্রুপটাকে বন্ধ করে দিয়েছেন। এখনো পর্যন্ত নতুন গ্রুপ কিছু ইস্যু হয়নি। এবার কি ফ্যান ক্লাবগুলো সুলভে টিকিট পাবে? ঘটনা হচ্ছে এই যে ফ্যান ক্লাবগুলি যে কাওয়ার্ড বলেছিল টিম ম্যানেজমেন্টকে, এই কথাটা কিন্তু টিম ম্যানেজমেন্ট এখনো ভুলতে পারেনি। একদম দগদগে ক্ষতর মতো আছে তাদের মনে। ফ্যান ক্লাবগুলো টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি। পরবর্তীকালে একটা দুটো ম্যাচে শিক্ষা দেওয়ার পর পরবর্তীকালে কিছু একটা নতুন ফ্যান ক্লাবের কিছু যারা নীরব ছিলেন, যারা ডাইরেক্ট বিরোধিতা করেননি, আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্টের মাঝখানে এরা
প্রতিবাদের নামে যেটা করেছিল সেটা তো ইস্টবেঙ্গলকে সুবিধা দেওয়ার জন্যই করেছিল। সেই সব ফ্যান গ্রুপগুলোকে কিন্তু একেবারেই আর সুলভে টিকিট পাবে না। আর যারা মোটামুটি একটা শালীনতার মোড়কে তাদের প্রতিবাদের কথা বলেছিল বা প্রতিবাদে সামিল হননি, তাদের নিয়ে একটা পরবর্তীকালে ফ্যান গ্রুপ হতে পারে, কিন্তু এখন এই শনিবারের ম্যাচে তেমন কিছু হবে না। কিছু ফ্যান ক্লাব হয়তো যাদের সাথে আধিকারিকদের একটা সম্পর্ক আছেন, কিছু টিকিট পেতে পারেন। টিকিটের দামও কিন্তু মোহনবাগান একটু বেশি করেছে, করতেই পারে, 70 কোটির দল 300 টাকা করেছে মিডলটা একটা, 200 টাকা টপ টায়ারে এবং 150 টাকা করেছে লোয়ার টিয়ারে। যেখান থেকে লোয়ার টিয়ারের প্রথম 10-12টা সিটে যদি বসেন পেছনের দিকে, তবেই আপনি খেলাটা দেখতে পাবেন। সামনে যত এগিয়ে আসবেন ফেন্সিংয়ে অসুবিধা হবে, দাঁড়িয়ে খেলা দেখতে হবে। ঠিকই আছে 300 টাকার টিকিট, যা সাইড মোহনবাগানের যা সুপার সাইড 70 কোটির দল, সেটা ঠিকই আছে। কিন্তু সব ম্যাচেই যেটা করছে 20% সেই টিকিটটা যদি 200 টাকার টিকিটই বলুন বা 300 টাকার টিকিট যদি 20% লেস হতো, তবে নিশ্চয়ই একটু ভালো হতো এই সব সমর্থকদের। কিন্তু এরা নিজেদের পায়ে নিজেরই কুড়ুল মেরেছে। এরা প্রতিবাদ করেছে, প্রতিবাদটা করার মতো। আমি আবার বলছি, আমি কোনো এই যে ইরানের দল পাঠানোর ব্যাপারটাকে সমর্থন করছি না, কিন্তু আইএফএ শিল্ডের সময় যেভাবে তারা বিরোধিতা করেছে, সেটা না করলেই পারতো। আলটিমেটলি মোহনবাগান আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ওই সব সমর্থকদের মুখে ছাই দিয়ে। সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ওই একটা বদলারও ম্যাচ ছিল, কারণ ডুরান্ডে মোহনবাগান হেরেছিল, সেটাও নিজেদের দোষী হেরেছিল। দলরা ভেবেছিল স্টেজে মেরে দেবো, 10 দিনের প্র্যাকটিসে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেবো। ইস্টবেঙ্গল এবার যথেষ্ট শক্তিশালী দল। মোহনবাগান ইস্টবেঙ্গল হয়তো একসাথেই ম্যাচটা করবে, 3rd মে মেগা ম্যাচ হবে। ততদিনে যুবভারতীরও সব কিছু চেয়ার, নতুন চেয়ার, সেই 850 চেয়ার ভাঙচুর হয়েছে, সেটা ঠিকঠাক হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এই ফ্যান ক্লাবগুলোকে একটু শিক্ষাই দেবে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্ট, এবং ক্লাব কর্মকর্তারাও কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ। পাশাপাশি ইলেকশনের সময় দুই তরফই, সঞ্জয় গোষ্ঠী এবং দেবাশিস গোষ্ঠী, সব বলেছিল যে হাওড়ায় অফিস হবে, গঙ্গা পেরিয়ার টিকিট, আইএসএলের টিকিট সংগ্রহ করতে মোহনবাগান মাঠে আপনাদের যেতে হবে না। প্রায় 7 মাস হতে চলল, দেবাশিস বাবু সঞ্জয় বাবু মিলেমিশে ক্লাব চালাচ্ছেন, আপাতভাবে তো তাই মনে হচ্ছে। কিন্তু হাওড়ায় তো অফিস হয়নি। আমি মনে করিয়ে দিলাম তাদের তো আবার প্রতিশ্রুতি তারা এই আইএসএলের মাঝে রাখবেন কিনা জান না। সঞ্জয়বাবু তো মহেশবাবুর নামে বলেছিল যে মহেশবাবুর অফিসই আমাদের ক্ষমতায় এলে হবে। মহেশবাবুকে তো কমিটিতেই রাখেননি সঞ্জয়বাবু, সেটাও কিন্তু একটা ঘটনা। যাই হোক, হাওড়ায় অফিস হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এটাই ছিল কিন্তু আপডেট।